কর্মসূচি থাকুক বা নাই থাকুক, সাংবাদিকরা শিকার হচ্ছেন হামলার, ঘটছে প্রাণহানির মতো ঘটনা। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে সারা দেশে নিহত হয়েছেন 6 জন সংবাদকর্মী, আহত হয়েছেন 117 জন। আর পুরো বছরে সাংবাদিক নির্যাতনের সংখ্যা মোট 531টি, যার মধ্যে সন্ত্রাসী হামলারই শিকার হয়েছেন 76 জন। এছাড়া রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্যাতন, হত্যার হুমকি, সংবাদ প্রকাশের সময় হামলা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হামলা, মামলা সহ নানা রকম হয়রানির ঘটনা। 25 সালের মার্চ পর্যন্ত 102 জন সাংবাদিক নানা কারণে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে 48 জনই পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার। জীবনের ঝুঁকির সঙ্গে মামলা, চাকরিচ্যুতির মতো ঘটনাও আতঙ্কিত করেছে গণমাধ্যম কর্মীদের। এমনকি সাংবাদিক হত্যা নির্যাতনের মামলা আদালতে ঝুলে থাকে যুগের পর যুগ, বিচার পান না ভুক্তভোগীরা। নারী সাংবাদিক হিসেবে আমার উপর আক্রমণ করা হয়েছিল, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল। মাঠে যারা কাজ করে তাদের উপর চাইলেই হামলা করা, এটা তো আসলে কোনোভাবে হইতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। সব পক্ষেরই বিরাট ভাজন আসলে সাংবাদিকদের হতে হয়, যারা ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা, তথ্য নির্ভর সাংবাদিকতা করতে চায়। পুরান ঢাকায় আমরা একটা কাজ করছিলাম পলিথিন নিয়ে, সেখানে তাদের রোষানল পর্যন্ত সেই বিচার প্রক্রিয়া অনেক দিন হয়েছে, কিন্তু আমার মনে হয় যে ন্যায্য বিচারটা পাই নাই। একদিকে মামলার শিকার তো হচ্ছেই, পাশাপাশি আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সামাজিকভাবে, পারিবারিকভাবে সব দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। যদিও আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারের 2025 সালের মুক্ত গণমাধ্যমের তালিকায় 16 ধাপ উন্নতি করলেও সাংবাদিকতার জন্য ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের এখনও অবস্থান 31তম। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে জনমানসিকতার পরিবর্তন না হলে মত প্রকাশের স্বাধীনতা অধরাই থেকে যাবে। সাংবাদিকদের বিরুদ্ধে জেনোসাইডের মামলা, এটা তো একই সাথে ভয়ঙ্কর এবং একই সাথে হাস্যকর। সংবাদপত্র কিংবা গণমাধ্যমে যে পুরোপুরি বিশুদ্ধ সেটা আমি বলবো না। আমি যে আদর্শকে ধারণ করি তার বিপরীত দিকে, সুতরাং ওইটাকে আমার ভাঙচুর করতে হবে, ওইটাকে আগুন ধরিয়ে দিতে হবে। এখন এদেরকেও যদি আমরা একটা ভয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে সব কিছু প্রো গভর্নমেন্ট হইতে হবে, সরকারের কোনো সমালোচনা করা যাবে না, কিংবা এখানে অন্যায় প্রতিবাদ হলে কিছু করা যাবে না, তাহলে পরে তো আর আমার গণমাধ্যম টিকবে না। আর গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য শামসুল হক জাহিদ জানান, মুক্ত গণমাধ্যমের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে অবস্থার উন্নতি হতে শুরু করবে। সাংবাদিক সুরক্ষা আইন আমরা প্রস্তাব করেছি এবং একটা আইনের খসড়াও তৈরি করে দিয়েছি আমরা। তুমি যখন প্রিভিলেজ এনজয় করবা, তোমার তো দায়িত্ব সেখানে নিতে হবে। সেটা করে যদি একটা আইনটা পাশ করে দেয়, প্রেস কাউন্সিলের বদলে আমরা বলছি একটা পার্মানেন্ট প্রেস কমিশন, সংবাদপত্র ইন্ডাস্ট্রির পুরো জিনিসটা তারা দেখভাল করবে। এই সুরক্ষা এবং কমিশন, এই দুইটা জিনিস যদি সরকার করে দেয়, তাহলে আমাদের মনে হয় অনেকগুলো জিনিস স্ট্রিমলাইন্ড এবং ডিসিপ্লিনড হবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম মালিক সহ সংশ্লিষ্ট সবার ভূমিকা জরুরি বলেও মনে করেন কমিশনের সদস্যরা। গণমাধ্যম দিবসের এবারের প্রত্যাশা হোক বাংলাদেশ হোক সংবাদকর্মীদের জন্য নিরাপদ স্থান। রাষ্ট্র আর জনগণের মাঝে সেতু হিসেবে কাজ করুক গণমাধ্যম, সত্যিকারের ভিত্তি পাক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।